জীবন মানেই যত ঘটনার ঘনঘটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ জুড়ে কত যে ঘটনা আর কত যে মানুষের আসা যাওয়া, সে সব কিছু মনে রাখা সবসময় সম্ভব হয় না। আবার এগুলোই মনের কোনায় কোনায় সজ্জিত হয়ে থেকে যায়। হঠাৎ হঠাৎ হয়তো প্রসঙ্গের কারণে বেরিয়ে চলে আসে, তখন মনের মধ্যে সেগুলোর আসা যাওয়া চলতেই থাকে। আসলে মন একটা অদ্ভুত জিনিস, যার না আছে কোনো শেষ, না আছে কোনো শুরু। মনের মধ্যে কত যে চিন্তাভাবনা সারাদিন ধরে চলে, কত রকমের প্রসঙ্গ মনে চলে আসে, মনে যে কত রকমের চিন্তাভাবনা এসে বাসা বাঁধে, সেটা একমাত্র যার মন তিনিই বলতে পারেন। সারাদিন ধরে মনের মধ্যে অনেক ধরনের ভাবনা চিন্তার আসা যাওয়া, নিজের মতো করে মনের মধ্যে ভাবনার চলমান স্রোত কোনো মানুষের পক্ষে মনকে তাই প্রতিনিয়তই অশান্ত করে রাখে। তাই বলা হয় যে মনকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ব্যাপার। মন তার নিজের নিয়মেই চলে, তাই মনকে শাসন করা অসম্ভব বলে মনে হয়। আবার এই মনকে নিয়েই আমাদের ধ্যানে প্রবেশ করতে হয়, কারণ ধ্যানই হলো মনের খাদ্য। বলা যেতে পারে সুস্থ মন পেতে গেলে ধ্যানের দরকার, একাগ্র মন পেতে গেলে ধ্যানের দরকার। কিন্তু এই মনকে আমরা একাগ্র করব কিভাবে? প্রাথমিকভাবে সকলেই বলে থাকেন যে ধ্যানে বসলেই মন একাগ্র হয়ে যাবে এবং একাগ্র মন দিয়েই অনেক দুরূহ কাজ সহজেই সম্ভব করা যায় বা সফলতা অর্জন করা যায়। যে কোনো কাজে সফল হতে গেলে অন্যান্য গুণের সঙ্গে একাগ্রতাও ভীষণ দরকার, তাই মনকে নিয়ন্ত্রণ করতেই হয়। এখন আমরা দেখব যে মনকে নিয়ন্ত্রণ কীভাবে করা যেতে পারে এবং আমাদের বিভিন্ন মহাত্মারা, যেমন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, ঠিক কী বলেছেন মনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা একাগ্র করার ক্ষেত্রে, সেইগুলি আমরা এখন ধীরে ধীরে জেনে নেব। বলা হয় যে মনকে মুক্ত করতে হবে। এই মুক্ত বলতে কি? সীমাবদ্ধতা থেকে মুক্ত করতে হবে। আপনি সাধারণত নিজেকে শরীর বলে ভাবেন, অর্থাৎ একটা বডি বলে ভাবেন, তাই তো? এ হলো অন্নময় কোষে থাকা। শরীর যেহেতু সীমাবদ্ধ, সেহেতু শারীরিক চেতনায় আপনি বদ্ধ থাকেন এবং এভাবে দৈহিক সুখ, দুঃখ, ইচ্ছা, অনিচ্ছা প্রধান থাকে আপনার অস্তিত্বে। শিশুরা কিন্তু অজান্তেই স্থিত থাকে শক্তি সত্তায় বা এনার্জি লেভেলে। ফলে দৌড়ঝাঁপ, চিৎকার এসব ব্যাপারে তারা বেশি উৎসাহী, কারণ তার কাছে প্রাণময় বা এনার্জি সত্তা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য শিশু পড়ে গিয়ে আঘাত পেলেও খুব তাড়াতাড়ি তা ভুলে দৌড়তে শুরু করে, অর্থাৎ সে দেহের সীমাবদ্ধতা থেকে কিছু মুক্তি পায় প্রাণময় কোষে স্থিতির জন্য। আবার দেখুন, শিল্পী, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখ ব্যক্তি স্নান, ঘুম, খাওয়া ভুলে কাজ করেন, কারণ তারা প্রাণময় থেকে মুক্তি পেয়ে বা দেহ ও প্রাণের সীমাবদ্ধতার উপরে উঠে যান মনোময় কোষে, মানসিক কাজে বেশি আনন্দ পান। শিল্পী, বিজ্ঞানীরা মানসিক স্তরে থাকেন। এই কোষ আবার সীমিত তার পুরনো জ্ঞানে এবং দেশকাল নির্মিত, অর্থাৎ স্পেস টাইম কজেশনে এর মধ্যে তারা নির্দিষ্ট থাকে। ধ্যানে এই সীমাবদ্ধতা চলে যায়, কারণ মন শান্ত হয়ে চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। সাধক উঠে যান বিজ্ঞানময় কোষে। এখানে তিনি নিজের ব্যক্তি চেতনা থেকে মুক্ত হয়ে ব্যাপক চেতনায় স্থিত হন। পরে
উঠে যান আনন্দময় কোষে। অর্থাৎ ধ্যানের মাধ্যমে, মনকে একাগ্রতার মাধ্যমে ধীরে ধীরে একটা মানসিক উত্তরণ ঘটতে ঘটতে মুক্তি লাভ হয়। এবার বলি যে স্বামী ব্রহ্মানন্দ মনকে একাগ্র করার বিষয়ে বা ধ্যানের বিষয়ে ঠিক কি বলেছেন। স্বামী ব্রহ্মানন্দ বলছেন যে মনকে দুই উপায়ে স্থির করতে হয়। প্রথমে কোনো নির্জন স্থানে গিয়ে মনকে সংকল্প বিকল্প আদি রহিত করে ধ্যান ধারণা করা। দ্বিতীয় পদ্ধতি, ভালো ভালো থট বা বিষয় নিয়ে চিন্তা করতে করতে মনকে ডেভেলপ বা উন্নত করা। যেমন গরুকে খাওয়ালে দুধ দেয়, মনকে সেইরূপ ফুড বা খাদ্য দিতে হয়, তবেই মন শান্ত থাকে। মনের ফুড কি? মনের ফুড হচ্ছে ধ্যান, জপ, সৎচিন্তা ইত্যাদি। অনেক সাধক আছেন, তারা মনকে ছেড়ে দেন এবং বসে বসে শুধু ওয়াচ করেন বা লক্ষ্য করেন মন কি করছে। শেষে মন ঘুরে ঘুরে যখন কিছুতেই শান্তি পায় না, তখন আপনা থেকেই ভগবানের দিকে যায়, তার শরণাপন্ন হয়। আপনি যদি মনকে দেখেন, দেখবেন মন নিশ্চয়ই আপনাকে দেখবে। অতএব সদা সর্বদা মনকে লক্ষ্য করতে হয়। সাধনার পক্ষে নির্জন স্থান খুব ভালো। স্বামী ব্রহ্মানন্দ তাই বারবার নির্জন স্থানের উপর জোর দিয়েছেন। তাই মুনি ঋষিরা হিমালয় ও গঙ্গা তীর সিলেক্ট করে নেন বা পছন্দ করেন। মনের আসক্তি ত্যাগই হলো প্রকৃত ত্যাগ। হাজার জিনিস আসুক না কেন, আসক্তি না থাকলে কিছুই নয়। আবার কিছুই নেই কিন্তু আসক্তি থাকলে সবই রইল। সাধনার দ্বারা মনটাকে ট্রান্সপারেন্ট বা নির্মল করতে হয়, তা না হলে ভগবানের প্রতিবিম্ব পড়ে না। স্ট্রাগল বা চেষ্টা করতে করতে প্রবৃত্তি ধীরে ধীরে নিবৃত্তির পথে যায়। এইভাবেই মনোরাজ্যে বিচরণ করতে করতেও একটা মুক্তির পথে এগিয়ে যাওয়া যায়। আবার আর একটা পদ্ধতি আছে। ধ্যানের ক্ষেত্রে মনকে আমরা কিভাবে ভাগ করতে পারি? মনের দুটো গতি আছে, একটা ঊর্ধ্বগতি, একটা নিম্নগতি। ধ্যান হলো মনের একটা শক্তি। চিন্তারূপে মনের গভীরে প্রথমে এই শক্তি আলোড়ন সৃষ্টি করে, পরে কর্মের আকারে বাইরে প্রকাশ পায়। ধ্যানকে যত পরিশুদ্ধ করা যায়, আমাদের চিন্তা ও কর্ম তত পরিশুদ্ধ, নির্মল ও তেজগর্ভ হয়। ধ্যান যত নিকৃষ্ট বিষয়ে নিরত হয়, মানুষ তত অধোগামী হয়। বিষয়ের ধ্যান করতে করতে মন বিষয়াকারা বৃত্তি অবলম্বন করে, আবার ব্রহ্মের ধ্যান করতে করতে মন ব্রহ্মাকারা বৃত্তি অবলম্বন করে। বিষয়ের ধ্যান করতে করতে মানুষ বিষয়পঙ্কে নিমজ্জিত হয়, ব্রহ্মের ধ্যান করতে করতে ব্রহ্মভাব প্রাপ্ত হয়। নিজেকে বারবার প্রশ্ন করতে হয় যে মন নিচের দিকে নামছে না উপরের দিকে উঠছে। নিচের দিকে মানে মেরুদণ্ডবাহী হয়ে নিম্ন দিক, বক্ষে, নাভিতে বা লিঙ্গ গুচ্ছে, আর উপর দিকে মানে ভ্রু মধ্যে বা সহস্রারে। সাধারণত ব্যারোমিটারের পারদের মতন মনের সর্বদা নিম্ন দিকে নামার একটা প্রবণতা। সাধন বলে এই প্রবণতাকে রোধ করে ঊর্ধ্বগামী করতে হয়। তাই মনের পিছনে সর্বদা গোয়েন্দাগিরি করতে হয়। মন কখন কোন দিকে ঘুরছে, মনকে দড়ি ছেড়ে ছেড়ে পরীক্ষা করতে হয়, বা তার সুযোগ পেলে কোন দিকে ছোটে। এইভাবে মনকে তাড়িয়ে বেড়ানো একরকম ধ্যান বলা যায়। এটি হলো সূক্ষ্ম ধ্যান। এই সূক্ষ্ম ধ্যানকে যদি চৈতন্য রূপে আমার ভিতর সদা জাগ্রত থাকতে দেওয়া যায়, তবে স্থূল ধ্যান নিজেকে আর নিচের দিকে নামিয়ে আমার ভিতর প্রলয় ঘটাতে পারবে না। ইনি শুদ্ধ চৈতন্য স্বরূপ। একে স্পর্শ করে থাকতে পারলে সূক্ষ্ম ধ্যান আপনা থেকেই
সাধকের ভেতরে চলতে থাকে। তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন, আত্মমগ্ন থাকেন। স্থূল ধ্যান তার ঈশ্বরীয় ব্যাপার ব্যতীত অন্য কিছুতেই তখন আর যায় না। এবার দেখে নি স্বামী বিবেকানন্দ কি বলছেন মনকে একাগ্র করার বিষয়ে। স্বামীজি বলছেন যে ধ্যানের সময় লক্ষ্য করলে দেখা যায় মনে সর্বদাই চিন্তার স্রোত চলছে। মনকে চিন্তাশূন্য করা দুরূহ, এবং এই কথা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও পাই। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করা সত্যি কষ্টকর, বায়ুর থেকেও মনকে নিয়ন্ত্রণ করা কষ্টকর, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটা মেনে নিয়েছেন এবং তিনি তার উপায়ও বলে দিয়েছেন। তিনি বলছেন যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, অর্থাৎ বারবার করে অভ্যাস করতে করতে এই মনকে শান্ত করা যায়। যাই হোক, আশ্চর্য ব্যাপার হলো যে আমরা মনকে শান্ত করতে বসলেই নানা রকম চিন্তার আগমন ঘটে আমাদের মনে। আমরা সেই চিন্তার স্রোতে ভেসে চলি। অনেকক্ষণ পর যখন সচেতন হই বলি কি মাথামুন্ডু ভাবছিলাম, অর্থাৎ আমরা সচেতন ছিলাম না। মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমিও সেই দিকেই যাচ্ছিলাম। মনকে লক্ষ্য করলে, মনকে পরখ করলে ধীরে ধীরে মনের স্রোত আমাদের টেনে নিতে পারে না। মনের উপর নিয়ন্ত্রণ আসে। মন আমার উপর আধিপত্য করতে পারে না, আমরা মনের উপর আধিপত্য করতে পারি। মনের আর একটা বৈশিষ্ট্য হলো, যেটা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, যে একই মন দুভাগে বিভক্ত। একটি দ্রষ্টা মন আর অপরটি দৃশ্য মন। দ্রষ্টা মন যখন দৃশ্য মনকে পরখ করে তখন মনের চিন্তার সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, আসনে বসেই ধ্যান শুরু করবে না, মনকে কিছুক্ষণ লক্ষ্য করো। মন কী করছে লক্ষ্য করো, দেখবে ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে আসবে, মন একাগ্র হবে, তারপর ধ্যান করতে হবে। সুতরাং মনকে একাগ্র করার, মনকে বিভিন্ন বস্তু থেকে গুটিয়ে এনে একমুখী করার যে বিভিন্ন পদ্ধতি আলোচনা সাপেক্ষে আজকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম, আশা করি এই আলোচনা আপনাদেরকে ধ্যানের বিষয়ে, মনকে একাগ্র করার বিষয়ে যথেষ্টই সহায়তা করবে। আর আপনার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে এটিকে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। এখনও আমাদের এই চ্যানেলে যারা নূতন, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রকম আধ্যাত্মিক আলোচনা আরও আগামী দিনে আপনার কাছে পৌঁছে যাবে। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাদের এই চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে প্রত্যেককে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী ভিডিওয়। কেমন?